উচ্চ রক্তচাপ হচ্ছে একটি কমন ডিজিজ, যেমন এটাকে আমরা সাইলেন্ট কিলার বলি। আমাদের দেশে কিন্তু অনেক মানুষ কিন্তু উচ্চ রক্তচাপে আক্রান্ত, এবং দেখবেন এই উচ্চ রক্তচাপ অনেক সময় কিন্তু বোঝাও যায় না যে তার রক্তচাপ আছে। আমরা কখনো ব্লাড প্রেশার মাপার পর দেখি যে তার রক্তচাপটা কিন্তু ধরা পড়ে। কখনো কখনো জটিলতা নিয়ে কিন্তু আমরা হসপিটালে চলে আসি, যেমন একদিক প্যারালাইসিস হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক করা, তারপর চোখে না দেখা, তারপর পায়ে গ্যাংগ্রিন হওয়া, কিডনি নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের জটিলতা নিয়ে কিন্তু রোগীরা চলে আসে। তাহলে উচ্চ রক্তচাপ একটি জটিল সমস্যা এবং তাকে সাইলেন্ট কিলার হিসেবে আমরা বলে থাকি। এই উচ্চ রক্তচাপের রোগী কিন্তু রোজা থাকতে পারে। এখন কিভাবে সেটা সম্ভব? যদি উচ্চ রক্তচাপ আমরা জানি যে আমি উচ্চ রক্তচাপের রোগী, সেই ক্ষেত্রে হচ্ছে কি আমার রক্তচাপকে আমাকে নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণে আনতে খুবই সহজ। এখানে আমরা লাইফস্টাইল চেঞ্জের কথা বলি, ওষুধের কথা বলি। বর্তমানে এমন ওষুধ চলে আসছে যেটা দিনে একবার খেয়ে কিন্তু রক্তচাপকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে যিনি রোজা থাকবেন তিনি সন্ধ্যার সময় অথবা ইফতারির সময় বা সেহরির সময় কোনো এক সময় ওষুধটা খেলেন, সারাদিন কিন্তু তার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। তারপর লাইফস্টাইল চেঞ্জ, যেটা এই লাইফস্টাইল চেঞ্জ কিন্তু রোজাই হচ্ছে সবচেয়ে মোক্ষম সময় যে লাইফস্টাইল পরিবর্তন করা। যেমন একজন উচ্চ রক্তচাপের রোগীকে আমরা বলি ওজন নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে ওজন নিয়ন্ত্রণ তো রোজাই সম্ভব। আপনি সারাদিন কিছু খাচ্ছেন না, এখন যদি খাদ্যাভ্যাসটাও যদি আমরা একটু হেলদি খাবার যদি আমরা খাই, যদি ওজন নিয়ন্ত্রণ করার জন্য, এবং রোজা থাকলাম আর ভুরি ভোজন করলে কিন্তু ওজন কমবে না। তাহলে আমাকে ভুরি ভোজনটা কমিয়ে দিলে আমার কিন্তু ওজনটা যদি আমি নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে রক্তচাপও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তারপর আমরা কিন্তু লবণটা একটু কম খেতে হয়। যেমন আপনার ধরেন 1 চামচ লবণে 6 গ্রাম লবণ থাকে, আমার শরীরের জন্য 5 গ্রাম লবণের দরকার, তাহলে 1 চামচের বেশি আমি লবণ খাবো না। তারপরে আমি ধরেন এখন ট্রান্স ফ্যাট বা যেটা হলো স্যাচুরেটেড ফ্যাটের আমরা কথা বলি, এই ফ্যাটগুলি রক্তনালী ওয়ালে জমে রক্তনালী ইলাস্টিসিটি কমিয়ে ফেলে। রোজা থাকার ফলে দেখা যায় যে রক্তনালী ইলাস্টিসিটি কিন্তু ভালো হয়ে যায়। এবং আমরা যদি খাবারের সাথে যদি একটু মিল করে খাই, রোজার সময় আমি ট্রান্স ফ্যাট খাবো না, ভাজা পোড়া এগুলো কম খাবো, এবং একটু শাক সবজি ফল এগুলো যদি আমরা একটু বেশি খাই, তাহলে দেখা যাবে যে রোজা এবং উচ্চ রক্তচাপ খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে রোজা থাকা সম্ভব রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে। তাহলে রক্তচাপ যদি অনিয়ন্ত্রিত থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি যে রোজা না থাকার জন্য কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করা খুবই সহজ। একজন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে এবং লাইফস্টাইল চেঞ্জ করার মাধ্যমে আমি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারি। রক্তচাপ নিয়ন্ত্রণ করে আমি রোজা থাকতে পারবো। এবং একজন রক্তচাপের রোগী যদি রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, তাহলে উনি রোজা থাকার ক্ষেত্রে তার কোনো সমস্যা নেই। এবং রোজা হচ্ছে একটি খুব উপযুক্ত সময়, যার মাধ্যমে উচ্চ রক্তচাপের যে সমস্ত ফ্যাক্টরগুলো, যেগুলোকে আমরা রিস্ক ফ্যাক্টর বলি, সেই রিস্ক ফ্যাক্টর নিয়ন্ত্রণ করা সম্ভব। যেমন ধূমপানকে আমরা উচ্চ রক্তচাপের রিস্ক ফ্যাক্টর হিসেবে বিবেচনা করি। ধূমপান, অ্যালকোহল পান, ওজন বেশি, কায়িক পরিশ্রম না করা, তারপর হচ্ছে যারা হার্ট হেলদি খাবার খাচ্ছেন না, যারা টেনশন করেন, অস্থিরতা থাকেন, তাদের উচ্চ রক্তচাপ বেশি থাকে। এই রোজা দেখবেন আপনার ধূমপান থেকে বিরত থাকার জন্য একটি খুবই সুন্দর একটা মাধ্যম। এবং আপনি যদি চেষ্টা করেন যে আমি এইবার থেকে ধূমপান বাদ দিব, তাহলে রোজাই খুব মক্ষম সময়, কারণ 12 ঘন্টা আপনি কিছু খাচ্ছেন না। সুতরাং ধূমপান এই সময় কিন্তু আপনি ধূমপান থেকে সরে আসতে পারেন। তারপর যেমন ওজন কমানোর জন্য আমি বলছি যে ওজনও কমানোর সময় হচ্ছে এটা। তারপর টেনশন অস্থিরতা, আপনি দেখবেন যারা রোজা থাকে তাদের ক্ষেত্রে হচ্ছে টেনশন অস্থিরতা, ক্যাটাকোলামাইন যেগুলো রিলিজ কম হয়, সেই ক্ষেত্রে টেনশন অস্থিরতা কমে যায়। এবং আপনি যদি দিনের বেলা কিছু অংশ একটু ঘুমান, রাত্রে যদি ঘুমটা ঠিকমতো হয়, আমরা 5 থেকে 6 ঘন্টা যদি আপনি ঠিকমতো ঘুমান, তাহলে অস্থিরতা যদি কম থাকে, তাহলে উচ্চ রক্তচাপ থেকে আপনি কিন্তু ভালো থাকবেন। তাহলে একজন উচ্চ রক্তচাপের রোগী সুন্দরভাবে রোজাও থাকতে পারবেন। তার যদি ওষুধের প্রয়োজন, একবেলা ওষুধ খেয়ে নিয়ন্ত্রণে রাখা যায়, লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে খুব ভালোভাবে রোজা পালন করা সম্ভব।